বাংলাদেশের মতোই গণতন্ত্র পুনরুদ্ধারে উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩০ অগাস্টের মধ্যে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার ছাত্র জনতা। এদিকে অস্থিরতার মাঝেই দেশটিতে বসতে চলেছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। টেস্টের পূর্ব নির্ধারিত ভেন্যু রাতারাতি বদলে ফেলে এবার নতুন করে আলোচনায় দেশটির ক্রিকেট বোর্ড। ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবে শান্ত বাবররা। এই টেস্টকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা অনিশ্চয়তা। দেশটির নিরাপত্তা যখন টালমাটাল, তখন ভেন্যু পরিবর্তনের নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ করাচি থেকে সরিয়ে আনা হয়েছে রাওয়ালপিন্ডিতে। যদিও ভেন্যু পরিবর্তনের কারণটা দেশটিতে চলমান ছাত্র আন্দোলন নয় বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম এখনও অসম্পন্ন থাকায় নাকি নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। ভেন্যু বদল নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু তৈরির বিষয়ে আমাদের নির্মাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, খেলা চলাকালীন সময়ে নির্মাণ কাজ চালালে তার শব্দ ক্রিকেটারদের সমস্যায় ফেলবে। এছাড়া নির্মাণ কাজের ধুলো খেলোয়াড়, অফিসিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়াকেও সমস্যায় ফেলবে। অবশ্য নিরাপত্তা ইস্যুতে করাচিতে দর্শক শূন্য টেস্ট ম্যাচের ঘোষণা দিয়েছিল পাকিস্তান, যা নিয়ে বেশ সমালোচনায় পড়েছিল বাবর রিজওয়ানদের ক্রিকেট বোর্ডটা। সে সময় ভেন্যু পরিবর্তনের দাবি তোলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে দেশটার আমজনতা। ২১ অগাস্টের পর ৩০ অগাস্ট দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। ভ্রমণ ক্লান্তি না থাকায় কিছুটা ভারমুক্ত হয়েই হয়তো সিরিজ নিয়ে পরিকল্পনার সুযোগ পাবে দুই দল। এদিকে রাওয়ালপিন্ডির উইকেটটাও পেস বান্ধব, তাই দুই ম্যাচেই পেসারদের দাপট দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। রেদওয়ান শাওন, ৭১।